আমাদের জন্য গৌরবের এবং শোকের। গৌরবের এই জন্যে যে আমাদের এই জায়গাটিতে ৫৫ বছর আগে আজকের এই দিনে পাক হানাদার বাহিনীকে প্রতিরোধ করার চেষ্টা করা হয়েছিল এবং আমরা এখানে আমাদের সেই ভাইদের অনেককেই আমরা এখানে হারিয়েছি, স্বজনদের হারিয়েছি। সেই জন্য বিষয়টি আমাদের জন্য শোকের। আমরা এখানে যেই স্মৃতিস্তম্ভটি আমরা দেখছি, এইটি বিএনপির শাসনামলে তাদের একজন সংসদ সদস্য গিয়াসউদ্দিন এইটি নির্মাণ করেছিলেন। আমরা তাকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। কিছুদিন আগে জেলা প্রশাসকের ওখানে নারায়ণগঞ্জের পালনের জন্য ২৫শে মার্চ এবং ২৬শে মার্চ স্বাধীনতা দিবস পালনের একটা সভা আহ্বান করা হয়েছিল। তো সেই সভাতে অনেকেই ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদের লোকজনও ছিলেন। তো আমি বলেছিলাম যে এটি জেলা প্রশাসককে যে আমাদের নারায়ণগঞ্জের জন্য উল্লেখযোগ্য দিন হচ্ছে একটি ২৭শে মার্চ। আমরা চাই যে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ২৭শে মার্চটি উদযাপন করা হোক এবং সম্মান জানানো হোক। তো সেই জায়গায় জেলা প্রশাসক যেটি বলেছিলেন, এর পরিপ্রেক্ষিতে ঠিক আছে, আমরা এই বিষয়টি আমরা সেখানে দেখব এবং দেখে আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। আমাদের এখানে যে নাম ফলকটি রয়েছে, নাম ফলকটি মানে হচ্ছে যে শহীদদের যে তালিকাটি, ২০ জনের তালিকা, এবং এখানে শহীদ পরিবারের যারা তাদের যেই পরবর্তী কার্যক্রমের মধ্য দিয়ে যে এই তালিকাটি বৃদ্ধি পেয়েছে, সেইটি আরও ১৩ জনের নাম এতে যুক্ত হচ্ছে এবং আমাদের বিভিন্ন তথ্যপত্রের মিলিয়ে যে প্রায় ৪০ অধিক এখানে ওই দিন শহীদ হয়েছে। তো এই তালিকাটা সম্পর্কে মুক্তিযোদ্ধা সংসদ সেই দিন জেলা প্রশাসকের ওখানে একটি আপত্তি উত্থাপন করেছে যে এই তালিকাটি ভুল। তো আমি জেলা প্রশাসকের সামনে তাদের বলেছিলাম যে আপনি বলেন এই নামটি এখানে যুক্ত করা হয়েছে যেই লোকটি ২৭ তারিখ মারা যায় নাই বা ওইখানে শহীদ হন নাই, সেটি বলেন। তো তিনি বলতে পারেন নাই, বলেন যে আরও অনেক তো নাম রয়েছে। আমি আপনি বলতে পারেন যে এইটি পূর্ণাঙ্গ নয় তালিকা, কিন্তু ভুল আপনি কিভাবে বলেন? তারপর তার সাথে একটু আমার সেখানে বৎসা হয় সেখানে। কিন্তু কথাটা হচ্ছে এই যে ৫৫ বছর হলো আমাদের নারায়ণগঞ্জে শহীদ কারা হয়েছেন সেই তালিকা প্রশাসন তো দূরের কথা, সেই তালিকা পূর্ণাঙ্গ করার দায়িত্বটা কাদের ছিল? সরকার বাদ দিলাম, সরকার মুক্তিযুদ্ধটাকে বেচাকেনা করতে চায় বিভিন্ন সময় আমরা দেখেছি। মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বটা কি? তারা যে বিভিন্ন সময় যে আপত্তিগুলো উত্থাপন করেন, বিভিন্ন কথা বলেন, তাদের এই তালিকাগুলো এই কাজটুকু তো অন্তত করতে পারে। এই যে ২.৫ লক্ষ আমাদের দেশে মুক্তিযোদ্ধা রয়েছে, এই মুক্তিযোদ্ধাদের আমাদের ট্যাক্সের, নাগরিকের ট্যাক্সের পয়সায় তাদেরকে প্রতি মাসে ভাতা দেওয়া হচ্ছে। প্রশ্ন করতে চাই এই মুক্তিযোদ্ধা সংসদগুলোর কাজটা কি? এই কাজগুলো অন্তত তারা তো করতে পারে যে তাদের স্ব এলাকায় মুক্তিযুদ্ধের ইতিহাসগুলো, গৌরব গাথাগুলো, শহীদদের তালিকাগুলো, এগুলো তারা অন্তত সংগ্রহ করবেন। কেন তারা করছেন না? আমরা কি দেখেছি? এই যে শেখ হাসিনার শাসনামলের শেষ সময় আমাদের মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, যিনি নাকি পরিচিত সিলমারা রাজাকার,
শান্তি কমিটির চাষারার আহ্বায়ক, তাকে তিনি বলছেন যে তিনি আমাদের মুক্তিযুদ্ধের সহায়তা করেছেন। অর্থাৎ সেলিম ওসমানের টাকা খেয়ে তার কাছ থেকে সুযোগ সুবিধা নিয়ে তিনি এই গোলাম রব্বানীকে মুক্তিযুদ্ধের সহায়ক হিসেবে তিনি পরিচয় করিয়ে দিলেন। আমাদের এই সমস্ত তথাকথিত মুক্তিযোদ্ধা যারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে, তাদেরকে আমরা ধিক্কার জানাই। আমাদের দেশে যারা মুক্তিযুদ্ধ করেছেন, এই জনযুদ্ধে অংশগ্রহণ করেছেন, সেই তালিকা আমরা দেখেছি। 80% উপরে, শতকরা 80% উপরে তারা হচ্ছে কৃষকের সন্তান। তারা মধ্যবিত্ত, এই উচ্চবিত্ত পরিবার থেকে আসে নাই। তারা মুক্তিযুদ্ধের সনদও নিতে যায় নাই, ভাতাও নেয় না। আমরা দেখেছি বিভিন্ন সরকারের সময় এই মুক্তিযোদ্ধা সংসদের তাদের সুপারিশে যাদের জন্ম হয় নাই 71-এ, এরকম তাদেরকে মুক্তিযোদ্ধা সনদ দেওয়া হয়েছে। আমরা সংবাদপত্রে দেখেছি যে 2600 মুক্তিযোদ্ধা রয়েছে যাদের জন্ম 71 সালে হয় নাই। তো মুক্তিযোদ্ধা সনদ নেওয়ার জন্য সেই এলাকার মুক্তিযোদ্ধা সংসদের অনুমোদন লাগে। কিভাবে তারা অনুমোদন দিয়েছে? টাকা খেয়ে। আমরা এই সমস্ত মুক্তিযোদ্ধাদের আমরা ধিক্কার জানাই। আমরা দেখেছি যে 71-এর মুক্তিযুদ্ধ শেষে কোন কোন মুক্তিযোদ্ধা আমাদের শহরে লুটপাট করেছে, সম্পদের পাহাড় বানিয়েছে, আমরা তাদের যেমন দেখেছি, আবার পাশাপাশি আমাদের এই মুক্তিযোদ্ধাদের নীরবে নিভৃতে মানবেতর জীবনযাপন করতে লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে আমরা দেখেছি। কোন সরকার, কোন প্রশাসন, কোন মুক্তিযোদ্ধা সংসদ তাদের পাশে দাঁড়ায় নাই। আজকে আমরা শহীদদের সেখানে এই প্রতিরোধী স্তম্ভে দাঁড়িয়ে আমরা শহীদদের তালিকা নিয়ে আমরা বলছি। আমরা 55 বছরের মধ্যে আমরা একটা তালিকা করতে পারি না যে আমরা 40-45 জন শহীদ হয়েছে, সেই তালিকা করতে পারি না। এবং এই ব্যর্থতা এইটি সরকারের, প্রশাসনের, মুক্তিযোদ্ধা সংসদগুলোর, যারা এই সনদ ধারণ করেছেন, কিন্তু এই সহকর্মীদের, আমাদের স্বজনদের হারিয়ে যাওয়ার পরে তাদের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখেন নাই। উদীচী একটি কাজ শুরু করেছিল, প্রকল্প শুরু করেছিল নারায়ণগঞ্জের 250 শহীদ পরিবারের 250 তালিকা তারা সংগ্রহ করেছে। এই প্রকল্পটি যদি চালু থাকে তাহলে আমরা হয়তো একটি সময় হয়তো আমাদের এই শহীদদের তালিকাটা আমরা পূর্ণাঙ্গ করতে পারবো। সেই ক্ষেত্রে সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে সাথে সকলকেই, এবং একটি বিষয় স্পষ্ট যে প্রশাসন বা সরকারের মুখের দিকে তাকিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধকে রক্ষা করা যাবে না, 71-কে রক্ষা করা যাবে না এই সরকারের, প্রশাসনের মুখের দিকে তাকিয়ে। কারণ মুক্তিযুদ্ধ বিভিন্ন সরকারের পরিবর্তনের সাথে সাথে মুক্তিযুদ্ধের ইতিহাস বদলে যাচ্ছে, এবং তারা তাদের রাজনৈতিক প্রয়োজনে মুক্তিযুদ্ধকে বেচাকেনা করে, তারা এই আবেগকে বেচাকেনা করে। সুতরাং আমরা এর বিরুদ্ধে দাঁড়িয়ে, বাইরে দাঁড়িয়ে, যারা আমরা সেখানে 71-এর সেখানে উত্তরাধিকার আমরা সেখানে বহন করতে চাই, 71-এর উপর দাঁড়িয়েই আমরা আমাদের এই দেশকে আমরা গড়ে তুলতে চাই, তাদেরকে এই দায়িত্ব পালন করতে হবে। আজকে শহীদ পরিবারের পক্ষ থেকে যে দাবিগুলো উত্থাপন করা হয়েছে, মাত্র দাবি হচ্ছে কি যে এই কয়েকটা রাস্তার নাম এই শহীদদের নামে করতে হবে। এইটা কি খুবই বেশি? জি না, এতই দুঃসাধ্য বিষয়। আমরা এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করছি, এবং জেলা প্রশাসক যিনি আছেন তার কাছেও আমরা সেখানে দাবি জানাই, এবং দাবি জানাবো যে আমাদের এই তালিকাটি পূর্ণাঙ্গ করার ক্ষেত্রে তিনি যেমনি ভূমিকা রাখবেন, পাশাপাশি আমাদের এই শহীদদের নামে আমাদের এখানে রাস্তার নামকরণ করা হোক, এই দাবিটি আমরা রাখছি। আজকে আমরা এখানে যখন এই আয়োজনটি করছি, অত্যন্ত দুর্বিষহ, দুর্বিষহ মানে গরম, এখানে আমরা বসতে পারছি না। প্রতিবারই এরকমই হয়
কিন্তু আগামীতে এই বিষয়টা নিয়ে ভাবতে হবে, চিন্তা করতে হবে। তো যারা উপস্থিত হয়েছেন তারপরেও হৃদয়ের টানে, অন্তরের ভালোবাসায় তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।